আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত কয়েকদিনের দিল্লি সফরে আমি বেশ কয়েকটা মন্ত্রক ঘোরাফেরা করেছি। তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক একটা। এখন অনেকে আমায় প্রশ্ন করেন, কখনো আপনি দপ্তর বলেন, কখনো আপনি মন্ত্রক বলেন, ব্যাপারটা কি? আমাদের তো বহুস্তরীয় গণতন্ত্র, আমাদের ওপরে রয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে বলা হয় মন্ত্রক। আর আমাদের যে সমস্ত রাজ্যগুলো ভাগ করা আছে, রাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রীরা যারা আছেন যারা, তারা বিভিন্ন দপ্তর, তাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে পুলিশ, কি বলে, অর্থ দপ্তর, তারপর বাণিজ্য দপ্তর, নানান রকম দপ্তর, সেগুলোকে দপ্তর বলা হয়। দপ্তর রাজ্য সরকারের ক্ষেত্রে, আর মন্ত্রক হচ্ছে কেন্দ্র সরকারের ক্ষেত্রে। এই কেন্দ্র প্রত্যেকটা রাজ্যকে নিয়ে, মতামত নিয়ে কেন্দ্র কাজ করে। আমাদের গণতন্ত্র সেইভাবে গঠিত হয়েছে। সেটা আবার যায় রাজ্যসভায়। রাজ্যসভায় কোনো মন্ত্রক নেই বা কোনো দপ্তর নেই। সেখানে সরাসরি ডিবেটের মাধ্যমে বিলটা পাস হয়। বিলটা পাস হয়ে রাষ্ট্রপতির কাছে যায় সই হওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের গণতন্ত্রীয় পরিকাঠামো। তো স্বরাষ্ট্র মন্ত্রকে ঘোরাফেরা করে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের, বাংলাদেশের উপরে কি ধরনের অ্যাকশন হতে পারে। সেখানে বসেই আমি শুনেছি যে 11টা জায়গায়, সীমান্ত এলাকায়, যেগুলো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের লোকেরা গিয়ে ওয়াকারকে নিয়ে 11টা জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন। সেই 11টা জায়গার মধ্যে শুধু লালমনিরহাটের বোধহয় একটা একে বাঁশের স্ট্রাকচার এগুলো ওপর দিয়ে ভেঙে টেঙে দিয়ে কাজ শেষ হয়ে গেছে, বাকিগুলো কিছু করেনি। আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে আসছি যে বৃষ্টির মতো পড়বে, বৃষ্টির মতো। কারণ আমি খবর পাচ্ছিলাম যে 7 দিনের টাইম লিমিট শেষ হয়ে গেছে, এবার তৈরি হচ্ছে আমাদের ড্রোনগুলো অ্যাকশনে আসবে। এই ড্রোনগুলো পানাগড় থেকে, যেগুলো আপনাদের হাতের বাইরে, সেখান দিয়ে উঠবে এবং জায়গা মতো পড়ে যাবে। এখন যেগুলো শুরু হয়েছে না, সেগুলি 11টা জায়গায় যে শুরু হয়েছে, টোটাল 40 জনের মতো মারা গেছে বলে আমাদের কাছে খবর আছে। আপনাদের কাছে কোনো খবর থাকবে না, এই কারণেই যে আপনাদের দেশে সমস্ত কিছু চেপে যাওয়া হচ্ছে। যেহেতু আপনাদের দেশের মিডিয়া বলছে না এবং ভারত প্রকাশ করছে না সরকারিভাবে, কারণ ভারত সরকারিভাবে এই তথ্য কখনো প্রকাশ করবে না, তাই আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে আদৌ হয়েছে কিনা। যারা সীমান্তবর্তী এলাকায়, যাদের আত্মীয় স্বজন বাস করেন, তাদেরকে আপনারা ফোন করে খবর নিন যে সীমান্ত এরিয়ায় ওই ঘাঁটিগুলো হয়েছে, সেই সীমান্ত এরিয়ায় ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা, 11টা অঞ্চলে ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা। তাহলে আপনাদের কাছে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, কাউকে বলে দিতে হবে না। এই সত্যি হয়েছে কিনা, মানে আদৌ হয়েছে কিনা, এই প্রশ্ন যেগুলো আপনারা কমেন্টে করেন না, তার উত্তর আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মাধ্যমেই পেয়ে যাবেন। কারণ আপনাদের দেশটা খুব ছোট দেশ, একে অপরের সঙ্গে আপনাদের খুব ভালো ঘনিষ্ঠ পরিচয় আছে, ফলে জানতে আপনাদের কোনো অসুবিধা নেই। তবে এ তো গেল শুধু ড্রোন হামলা হবে না, এটাকে বলবো শিলাবৃষ্টি। টুকটাক শিল পড়েছে, এরপর শিলাবৃষ্টির পর হয় কি ঝোড়ো বৃষ্টি। এবার ঝড়ের আশঙ্কা আপনারা করুন। যে কোনো সময় ঝাঁকে ঝাঁকে ড্রোন, আপনাদের এই সব ক্যান্টনমেন্ট, ড্রোন এবং মিসাইল, এরা কিন্তু আক্রান্ত হবে যে কোনো দিন, যে কোনো সময়। যেটুকু আমি বুঝলাম যে পাকিস্তানে যে ভুলটা ভারত করেছিল,